হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলকান্তমণি চ্যানেল। আজকে আপনাদের দেখাবো মজাদার কাঁকড়া রান্নার রেসিপি। আমি এখানে খুব সহজভাবে রান্নার রেসিপিটি দিয়েছি। এই রেসিপিটি ফলো করলে পারফেক্ট কাঁকড়ার টেস্ট আপনারা পাবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা কিছু কাঁকড়া। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আমি এখানে 3টা বড় পেঁয়াজ ইউজ করেছি। 5-6টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের টমেটোগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এখানে একটা বড় রসুন ছেঁচে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়া আর 4 টিস্পুন মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, কিন্তু এই কাঁকড়ার রেসিপিতে মরিচটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম 2 টিস্পুন খাঁটি সরিষার তেল। এবার সবগুলো উপকরণ আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও খুব সুন্দর করে উপকরণগুলো মিক্স করে নিতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেখে দিব। এবার একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আমাদের মেখে রাখা মশলাগুলো। চামচ দিয়ে নেড়েচেড়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট লো আঁচে কষিয়ে নিব। কিছুক্ষণ পরপর ঢাকনা উল্টিয়ে আমরা মশলাগুলো নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচে না লাগে। আবারও ঢাকনা দিয়ে মিনিট 5 কষিয়ে নিব। আমাদের মশলা কষানো শেষ। এ পর্যায়ে দিয়ে দিব কাঁকড়াগুলো। কাঁকড়া দিয়ে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম থেকে লোতে রেখে প্রায় 10 মিনিট আবারও কষিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনা উল্টিয়ে আবারও মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। আমাদের মশলা এবং কাঁকড়াগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে যোগ করে দিব পানি। আমি 2 ফুট কাপ পানি যোগ করেছি। যেহেতু আমরা এটা ভুনো করে রান্না করব, তাই খুব কম পরিমাণ পানি দিব। এবার এতে যোগ করে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ মিক্স করে দিয়ে ঢাকনা অফ করে কিছুক্ষণ চুলার তাপে রেখে দিব। প্রায় 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা যোগ করে দিব কেটে রাখা ধনেপাতা। সবকিছু মিক্স করে দিয়ে 5 মিনিট ভাবে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট কাঁকড়া রান্নার রেসিপি। রান্নাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে তার চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়েছে। এমন সব সহজ ও মজার রেসিপি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ধন্যবাদ।